হ্যালো গাইস, সানি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রিয় বন্ধুরা, খুবই হৃদয় বিদারক একটি ঘটনা ঘটেছে, সেটা অবশ্যই আপনারা দেখেছেন বা শুনেছেন। শরীয়তপুরের 13 বৎসরের একটা ছেলে, যার নাম বাইজিৎ, সে লিবিয়া থেকে ইটালি যাওয়ার পথে লিবিয়া মাফিয়াদের হাতে নিহত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, 13 বৎসরের একটা ছেলে লিবিয়া কিভাবে গেল? সে কি বাইসাইকেলে গেল নাকি পায়ে হেঁটে গেল? এই দুইটার কোনোটাই না। সে অবশ্যই বাংলাদেশ বিমানে অথবা অন্য যে কোনো রাষ্ট্রের বিমানে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে ফ্লাইটের মাধ্যমে লিবিয়া গিয়েছে, তাই না? তাহলে আপনি যখন বাংলাদেশ বিমানবন্দরটা পাস হবেন, অবশ্যই আপনাকে একটা পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে। এখন প্রশ্ন হচ্ছে, পাসপোর্ট বানানোর পূর্বে তার কি কি ডকুমেন্টসের প্রয়োজন হয়? প্রথমে তো তাকে এনআইডি কার্ড নিতে হবে, জাতীয় পরিচয়পত্র। সেটা নিতে হলে আপনাকে বয়স অবশ্যই 18 বছর দেখাতে হবে, অথচ সেই ছেলের বয়স দেখানো হচ্ছে 13 বছর। ছবি দেখে মনে হচ্ছে 12 থেকে 13-র ভিতরেই হবে। তাহলে সে কিভাবে এনআইডি কার্ড বের করলো? যাই হোক, এনআইডি কার্ড সে যে কোনোভাবে বের করেছে। তারপরে সে পাসপোর্টটা কিভাবে বের করলো? একের পর এক প্রশ্ন কিন্তু আসছেই, ঠিক আছে? বাংলাদেশ সরকারের আইনে বলা আছে, যদি কোনো নাগরিক পাসপোর্টের আবেদন করে তাহলে অবশ্যই তার বয়স 18 বছর হতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই বাইজিদের বয়স তো 18 হয়নি, তাহলে কিভাবে সে এতগুলি ধাপ পার হয়েছে? অবশ্যই সব জায়গায় সে টাকা খরচ করেছে। এখানে কি শুধু বাইজিদের ফ্যামিলির দায়? এখানে কি প্রশাসন, পাসপোর্ট অফিস, ইমিগ্রেশন অফিসারদের কোনো দায় নেই? অবশ্যই আছে। এইখানে এনআইডি কার্ড থেকে শুরু করে পাসপোর্ট, ইমিগ্রেশন অফিসার যারাই এই প্রসেসিংয়ে ছিল, সবাই এর দায় এড়াতে পারে না। পরিবার হয়তো বাচ্চাটার জিদের কাছে হেরে গেছে। অনেক সময় অনেক পিতামাতা তার সন্তানের জিদের কাছে হেরে যায়, মানলাম, কিন্তু এতটি দাপ সে কিভাবে পার হলো? সব জায়গায় সে টাকা খরচ করেছে। আজকে দেখেন তার ফলাফল কি। আমি আমার পক্ষ থেকে সকল গার্জিয়ানকে অনুরোধ করব, আপনার ছেলে লেখাপড়া করে না, সে প্রবাসে যাবে, জিদ করেছে, আপনাকে অবশ্যই তাকে বোঝাতে হবে